শ্রেণীর নামাজি আছে তারা মহিলাদের মতন বুকে হাত বাঁধে, এইভাবে বুকে হাত বাঁধে ক্রসের মতো, বুকের উপরে হাত বেঁধে। তুই পুরুষ মানুষ, তুই কি মহিলা? আরে এদেরকে ইচ্ছা করে মসজিদ থেকে বের করে দেয় হাত ধরে। হানাফিদের ব্যারাম হলো হাদিস শূন্য বলে মানসুখ হয়ে গেছে। এর উত্তর হচ্ছে যে যতগুলো সহিহ হাদিস আছে ডান হাতকে বাম হাতের উপর রাখার কথা বলা হয়েছে। বুকের উপরে হাত বাঁধা শরীয়তে কতটা বৈধতা আছে ভাই? বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই শরীয়তে সবচেয়ে বেশি ইমামদের মত। ইমাম শাফির মত বুকের উপরে হাত বাঁধতে হবে, আলা সাদরি, বুকের উপরে হাত বাঁধা। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন হেদায়া প্রথম খণ্ড কিতাবুস সালাত হাদিস পৃষ্ঠা নম্বর 79-তে ইমাম শাফির কল মজুদ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার 3টে মত পাওয়া যায়, তার মধ্যে একটা মত বুকের উপরে হাত বাঁধা। দারসে তিরমিজি জাস্টিস তাকি উসমানীর 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 24। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা মত মেয়েরা বুকের উপরে হাত বাঁধবে। কথা কি বুঝতে পারছেন? মেয়েদের জন্য, কিন্তু হাদিসে মেয়েদের জন্য বুকের উপরে হাত বাঁধার স্বতন্ত্র কোনো হাদিস নাই, কিন্তু তারপরেও তারা যুক্তির ভিত্তিতে এই কথা বলছে যে মেয়েরা বুকের উপরে হাত বাঁধবে। এটা যুক্তি, এটা মনে কোনো হাদিসই নাই, কেউ এই হাদিস দেখাতে পারবে না যে মেয়েদের জন্য আল্লাহ নবী আলাদাভাবে বলেছে, কিন্তু যুক্তির আলোকে করছে। বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ খুজাইমা হাদিস নাম্বার 479-তে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন আল্লাহ রাসূল বাম হাতের উপরে ডান হাত রেখে আলা সাদরি তিনি বুকের উপরে বাঁধতেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22106 হুল 23 সূত্র হাদিস বর্ণনা আছে যে আল্লাহ রাসূল বুকের উপরে হাত বেঁধেছেন। 3 সুনানে আবু দাউদ তাউসের সূত্রে হাদিস বর্ণনা আছে 759 নম্বর হাদিস, বুকের উপরে হাত তিনি বাঁধতে দেখেছেন, নবীকে এমনটা বর্ণনা করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই ওয়ানহারের তাফসীর করতে গিয়ে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম বুখারীর তারিখুল কাবীর 2য় খণ্ড 923 পৃষ্ঠাতে নিজেকে অনহার এর অর্থ ফিস সালাহ, নামাজের মধ্যে আলা সাদরিহি, বুকের উপরে হাত বাঁধা। এই তারিখুল কাবীরে এই সনদ সহিহ, আরো অনেক সনদগুলো আছে ইবনে কাসিরে যে সনদটা এসেছে এটা যায়িফ, কিন্তু তারিখুল কাবীরে ইমাম বুখারীর সনদ একদম সহিহ। গরিবুল হাদিসের মধ্যেও ইমাম বাইহাকি এই সনদ নিয়ে এসেছেন। জি শুকরিয়া। এখানে বাঁধলে হাত বেশি সওয়াব, রাসূল বেশি বেঁধেছেন কোথায়? উপরে। বাঁধবেন কোথায়? বাঁধাটার ব্যাপারে অনেকগুলো হাদিস পাওয়া যায়, বুকের উপরে পাওয়া যায়, পেটের উপরে পাওয়া যায়, গলার নিচে পাওয়া যায়, তারপরে নাভির উপরে পাওয়া যায়, নাভির নিচেও পাওয়া যায়। তো এই সবগুলো হাদিসকে বিশ্লেষণ করে ফুকাহায়ে কেরাম কেউ কেউ বলছেন যে নাভির নিচে উত্তম, কেউ বলছেন নাভির বুকের উপরে উত্তম। তবে সবগুলো হাদিসের মধ্যে বিশুদ্ধতার দিক থেকে সবচেয়ে বেশি বিশুদ্ধ বুকের উপরে বাঁধা, যেটা আলহামদুলিল্লাহ আমাদের দেশে মা বোনেরা আগে থেকে আমল করে আসতেছেন, ওনাদের এই আমলটা বিশুদ্ধ। আমাদের রায় হচ্ছে চাই নারী হোক আর পুরুষ হোক সকলে বুকে বাঁধবে, নাভির নিচে হাত বাঁধতে হবে, এই মর্মে রাসূল থেকে সই সূত্রে কোনো হাদিস প্রমাণিত নয়। এখানে বুকে আপনি হাত বাঁধেন, সেটা আপনি এইভাবে বাঁধতে পারেন, বুখারীতে আছে, এবং আপনি এইভাবে বাঁধতে পারেন, এইভাবে আপনি বুকে হাত বাঁধতে পারেন। দুটো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াজাউ ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদাহিল ইসরা, ডান হাত বাম হাতের উপর রেখেছেন। 3টা জায়গা আছে। আলাল ইয়াদ, হাতের উপর রেখেছেন। আলা রুজক, এটা রুজক, এই যে হ্যাঁ কবজার উপর এখানে রেখেছেন। আলা সাইদ, এই যে হাতের এই অংশে এর উপর রেখেছেন। এবং বুখারীর বর্ণনা থেকে এই 3টায় বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় যে তিনি কখনো কাফ আলাল কাফ এভাবে রেখেছেন, অথবা এইভাবে অথবা এইভাবে। এটা বিশুদ্ধ হাদিস থেকে, ঠিক আছে? এটা হলো হাত বাঁধা। কোথায় বাঁধবেন? কোথায় বাঁধবেন? 3 রকম বর্ণনা পাওয়া যায়। তাহতা সুররা, ফাওকা সুররা, আলা সাদর, সিনার উপরে, নাভির উপরে, নাভির নিচে। মনে রাখবেন নাভির নিচের হাদিস যঈফ। ইমাম বুখারী যাআফাহু, ইমাম বুখারী, ইমাম তিরমিজি হাদিস নিয়ে আসছেন, বলছেন এই হাদিস থেকে ইমাম বুখারী ইমাম আহমদ বিন হাম্বল হাদিস থেকে যঈফ বলেছে। ফাওকা সুররা আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা আছে, এটা কেউ কেউ সহিহ বললেও এটাও অনেকে যঈফ বলেছেন। এই 3টা মানে হাত বাঁধতে হবে, বাঁধা সুন্নত, কিন্তু কোথায় বাঁধবেন? 3 ধরনের বর্ণনা আছে। এই 3 ধরনের বর্ণনা থেকে বিশুদ্ধ বর্ণনা ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে। তিনি বলছেন ওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি আলা সাদরিহি, তিনি ওনার নামাজের মধ্যে হাতটা বেঁধলেন আলা সাদরিহি, সিনার উপরে। কোথায় বেঁধেছেন? সিনার
উপরে। তার একটি মাসলা আছে, যেই মাসলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্ষেত্রে অনেক ইখতিলাফ করে। সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা, তারপরে ডান হাত রাখলেন কার উপর? বাম হাতের উপর। ডান হাত রাখলেন বাম হাতের উপর। তাহলে ডান হাতকে রাখতে হবে কার উপর? বাম হাতের উপর। এটি হচ্ছে স্পষ্ট মাসলা। তাহলে হাত ছেড়ে নামাজ পড়া যাবে না। একটি হাদিস দিতে পারবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হাত ছেড়ে নামাজ পড়েছেন। হাত নাভির নিচে পড়েছেন, এর জয়ীফ দুর্বল হাদিস রয়েছে, কিন্তু হাত ছেড়ে নামাজ পড়েছেন এর কোনো প্রমাণ নেই। কোথায় বাঁধতে হবে সে মাসলা আসছে আর একটা। এখানেও সহি বাঁধা বাঁধতে হবে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। তাউস রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ তিনি বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা, তিনি ডান হাত বাম হাতের উপর রাখতেন। সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, এবং মজবুত করে ধারণ করতেন, এরকম ঢিলা ঢালা নয়, মজবুত করে ধারণ করতেন। আলা সাদরিহি, কোথায়? আলা সাদরিহি। সাদরিহি মানে বুকের উপর, সিনার উপর। ওয়া হুয়া ফিস সালাতে, নামাজের অবস্থায়, বাইরে নয়, অন্য কোন সময় নয়। ওয়া হুয়া ফিস সালাহ, নামাজের অবস্থায় বুকের উপরে ধারণ করতেন। সুনানে আবু দাউদ, হাদিসটি আবু দাউদে রয়েছে। আর এই আলা সাদরি, বুকের উপর হাত বাঁধার সুনান সহিহ ইবনে খুজাইমাতে হাদিস রয়েছে। ইবনে খুজাইমার হাদিসটি শোনায় ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। বলছে সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছি। ওয়া ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা, বাম হাতের উপর ডান হাত রাখলেন, তাহলে হাত ছেড়ে নয়। আলা সাদরি, কোথায় রাখলেন? বুকের উপর রাখলেন। সহিহ ইবনে খুজাইমার হাদিস। তাহলে বুকের উপর হাত রেখে নামাজ পড়ে হচ্ছে সহিহ হাদিস মোতাবেক আমল। আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে বুকের উপরে। কোথায়? বুকের উপরে। এই দেখেন, আমি দলিল দিচ্ছি আপনাদেরকে, বুকের উপরে হাত বাঁধতে হবে। হ্যাঁ, নাভির নিচে হাত বাঁধানোর দলিল আছে, দলিল আছে। আবু দাউদ রাহিমাহুল্লাহ 4টি হাদিস বর্ণনা করেছেন। কয়টি? 4টি। 3টা বর্ণনা করেছেন নাভির নিচে, আর একটা বর্ণনা করেছেন বুকের উপরে। কিন্তু ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই 3টা নাভির নিচে হাত বাঁধার হাদিসকে তিনি জয়ীফ বলে গেছেন। আমি না, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ জন্ম 202 হিজরিতে, মৃত্যু 275 হিজরিতে, সেই সময় জয়ীফ বলে গেছেন, আমি বলিনি। সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটি সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। একটি ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ তার সহিহতে বর্ণনা করেছেন সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে রাসূলুল্লাহ সুম্মা ওয়াদা ইয়াদাহুমা আলা সাদরিহি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপর তিনি তার হাত, উভয় হাতকে রেখেছেন। তো এই যদি এই রাওয়ায়াতটাকে উলামায়ে কেরামের একদল সহিহ বলেছেন, শেখ নাসিরউদ্দিন আল-আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, এবং এই যুগের গবেষকদের মধ্যে অনেকেই সহিহ বলেছেন, এবং আগেকার যুগের গবেষকদের মধ্যে কেউ কেউ সহিহ বলেছেন। তো এই থেকে আমরা যদি দেখি, তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি যেটি হলো সহিহ রাওয়ায়াত যদি চাই এবং সুন্নাহ অনুযায়ী আমরা যদি আমল করতে চাই, তাহলে উত্তম হবে সেটি হলো তিনি তার বুকের উপর হাত রাখবেন, এবং এটি উত্তম সুন্নাহ।